9ই আগস্টের পর 9ই ফেব্রুয়ারি 6 মাস এখনও আমরা ন্যায় বিচার পাইনি। জানে যে সঞ্জয় রায় ছাড়া আরও যারা যুক্ত আছে এই খুন হত্যাকাণ্ডের সঙ্গে তারা এখনও ধরা পড়েনি। যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, আন্দোলন করে, তাদের কোনো না কোনোভাবে ফাঁসিয়ে দেওয়া, চাপে রাখা, ভয় দেখানো, থ্রেট করা, এগুলো কিন্তু খুব চেনা ছক। কলকাতা পুলিশ, সিবিআই, আদালত ন্যায় বিচার কিন্তু কেউ দেবে না। বিচারহীন 6 মাস, তার মধ্যে আজ জন্মদিন, এইভাবে জন্মদিন পালন করতে হচ্ছে। আজকের দিনটা অত্যন্ত দুঃখের, বেদনার এবং ক্ষোভের। আজকে অভয়ার জন্মদিন 9ই ফেব্রুয়ারি। 9ই আগস্টের পর 9ই ফেব্রুয়ারি 6 মাস এখনও আমরা ন্যায় বিচার পাইনি। যে বিচার আমরা পেয়েছি তাতে মানুষ খুশি নয়। মানুষ জানে যে সঞ্জয় রায় ছাড়া আরও যারা যুক্ত আছে এই খুন হত্যাকাণ্ডের সঙ্গে তারা এখনও ধরা পড়েনি। তাই আন্দোলনকে চালিয়ে যেতে হবে, আন্দোলন থামলে চলবে না। আজকে ক্রাই অফ দি আওয়ার আরজি করে অভয়ার মূর্তির সামনে, তাই এখানে শয়ে শয়ে মানুষ এসে দাঁড়িয়ে এই প্রতিজ্ঞাই করছে যে যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার আমরা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা বিচার ছিনিয়ে আনবই এবং আগামী দিনে যেন আর একটা অভয়া না হয় তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকব। কারণ আন্দোলন ছাড়া কিন্তু কোনো পথ নেই। কলকাতা পুলিশ, সিবিআই, আদালত ন্যায় বিচার কিন্তু কেউ দেবে না। এখনও পর্যন্ত মানুষ এটা কিন্তু বিশ্বাস করছে। ফলে মানুষকে বিচার ছিনিয়ে আনতে হবে। তাই মানুষের ওপরেই আমাদের ভরসা। জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স সহ সকলেই আমরা তাই এই আন্দোলনে রাস্তায় আছি। আগামী দিনে আন্দোলনকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম অভয়ার জন্মদিনে। ফান্ড নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে, যারা আন্দোলনরত জুনিয়র ডাক্তার তাদেরকে টার্গেট করা হচ্ছে, এমনকি দেখা গেল তলব পর্যন্ত করা হলো। কি বলবেন? দেখুন, যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, আন্দোলন করে, তাদের কোনো না কোনোভাবে ফাঁসিয়ে দেওয়া, চাপে রাখা, ভয় দেখানো, থ্রেট করা, এগুলো কিন্তু খুব চেনা ছক। আর যারা আন্দোলন করেছে, কিঞ্জল, আশফাক বা অনিকেতরা, এরা তো সৎভাবে আন্দোলন করেছে। তাই এদেরকে মানুষের সামনে একটু ডিফেম করার চেষ্টা, এই চেষ্টা সফল হবে না। কারণ এরা বিবেকের টানে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। শাসক সবসময় ভয় পাওয়ানোর চেষ্টা করে, আর ভালো কাজ করলে, অন্যায় প্রতিবাদ করলে এই ধরনের চাপের মধ্যে অনেক সময় পড়তে হয়। এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। ফান্ড নিয়ে যে প্রশ্ন এসছে, অডিট করে সমস্ত কিছু জনসমক্ষে, শুধু পুলিশ প্রশাসন বা আইন আদালতের কাছে নয়, জনগণের কাছে, জনগণ যেহেতু এই আন্দোলনে, গণ আন্দোলনে সাহায্য করেছে, সেই টাকা কত উঠেছে, কি খরচ হয়েছে, সমস্ত আমরা আশা করি WBJDF জনগণের কাছে খোলা পাতার মতো একদম মেলে ধরবে। এখানে কোনো গোপনীয়তার কোনো কারণ নেই। যে কোনো বড় কাজে, সেই গান্ধীজি বলুন, সুভাষ বোস বলুন, চিত্তরঞ্জন দাস বলুন, প্রত্যেকটি মানুষ যখনই দেশের জন্য কোনো বড় কাজ করেছে, মানুষের সহযোগিতা নিয়ে, মানুষের সাহায্য নিয়েই বড় কাজ করেছে। ফলে এটা তো স্বাভাবিক। ফলে মানুষ সাহায্য করবে, সেই সাহায্য নিয়ে ভালো কাজে লাগবে, এটা তো কোনো অন্যায় কিছু নেই। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।